যেমন খেলা যায়, খেলাটা খেলা করতেও সেই খেলাটা দেখা যাচ্ছে না। ইসলাম একটি কথা বলছে, আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখছে শহীদের পাশে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েও আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি নাই। তাই আজকে ইসলামের মতো তরুণরা বাংলাদেশটাকে আগামী দিন কেমন দেখতে চায় সেভাবেই গড়ে তুলবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের কিন্তু অনেকটাই চলে যাওয়া বা পৃথিবী থেকে প্রস্থান করার সময় খুব সমাগত, জানি না সেই দিনটি কখন, তবু আমরা দেখে যেতে চাই যে শহীদ জিয়ার এই শূন্য একটি নাম শহীদ আবুল কাসেম, অর্থাৎ এই প্রতিষ্ঠানে কলেজের নাম যার নাম করেন তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। সবকিছু মিলেই আজকে যেন আমার সেই ৭১-এর স্বাধীনতার চেতনাবোধকে বারবার তাগিদ দেয়, দেশটাকে সঠিকভাবে স্বাধীন করে প্রস্থান করো তাড়াতে দল। সেই দিনের অপেক্ষায় আমরা চলছি। আজকে খেলার বাইরে খেলবেন, আমরা খেলা দেখব, তাদের কৌশল, খেলার কৌশল, সেই কৌশল দিয়ে তারা খেলবে, তাদের দক্ষতা দেবে, তাদের শ্রম দিয়ে, তারপরে জয় পরাজয় নির্ধারিত হবে। এই স্পোর্টসম্যান যে স্ক্রিপ্ট এখানে আমরা দেখব, সেটা রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ দেখতে চায়। অর্থাৎ খেলেই হারবো, খেলেই জিতবো। একই লোকের কথা মনে পড়ে, কি নাম ওবায়দুল কাদের, তিনি খেলা হবে, হয়তো আগামী দিন কোনো খেলা কোনো টুর্নামেন্ট পেতে বলে তিনি যোগ দিতে পারবেন না। এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য। খেলাটা কেমন হচ্ছে, কেমন খেলা যায়, খেলাটা খেলা করতেও সেই খেলাটা দেখা যাচ্ছে না। ইসলাম একটি কথা বলছে, আমরা ১৬ বৎসর যাবৎ যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমার অনেক ভাই রক্ত দিল, যুবক দিল, স্বাধীনতা যুদ্ধে অনেকেই শহীদ হতো। আমি বলবো ওরা ভাগ্যবান, ওরা দেশটা দিয়ে গেছে, দেশের এই দুরবস্থাটা দেখে যায় নাকি। আমরা বেঁচে থেকে এই দুরবস্থা দেখছি, যুগে যুগে মরছি, প্রতিবাদ করছি, রক্ত ঝরছে, ঝরুক। হয়তো আমি মনে করি এই দেশ, এই পবিত্র মাটি কাছে আমার অনেক দিন আছে। এই দিন সামান্য রক্তে হয়তো পরিশোধ হবে না, যদি সেই দিন জীবন দিয়ে পরিশোধ হয়েও যদি আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতার আহ্বান জিয়া রহমান করেছেন, সাম্য, গণতন্ত্র, শোষণহীন সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। সম্ভাবনা কতটুকু বলতে চাই না, পুরানো দিনের একটি গানের কথা মনে করতে চাই। আজকে অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি, এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো, উল্টা দিক থেকে আসে তুমিই বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উত্তর দিন, কথা শেষ করুন। জনগণের অধিকার, ভোটের অধিকার, জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয়, এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো। আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে আসছে, উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য, কথা শোনার জন্য না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে, তার ভোটটা সেই দিয়ে প্রমাণ করতে চায়। মানুষ সংস্কার কম বুঝে, বুঝে জিনিসপত্রের দাম বেশি, জিজ্ঞেস করে। মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় তবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। শুধু মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতে না। সেই সংস্কার কাদের জন্য দরকার? যারা রাজনীতি পরিচালনা করে, তারা মুক্ত মনের লোক, তারা স্বার্থ
ফল না হোক, সেই জিয়ার ওই কথাটা মনে করুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব থাকে না, সেখানে সুস্থ প্রতিযোগিতা আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র পথ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা। এই চর্চার মধ্যে দিয়ে আমরা জাতির সত্তাকে আমরা ধরে রাখতে পারি। জাতির সত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি, সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে গত 16 বছরের কলঙ্কময় ইতিহাস দিয়ে নয়, নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি, ফলাফলটা যেন সুস্থভাবে হাসিমুখে মেনে নেওয়া অভ্যাস তৈরি করি। এগুলি আমি শেষ করব। শহীদ জিয়ার স্মৃতি শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটি সমস্যার বাঁকে বাঁকে শহীদ জিয়া আমাদের কাছে উপস্থিত থাকে এবং তিনি আমাদের অনুপ্রেরণা। আর আবশ্যক বেগম খালেদা জিয়া, তিনি আন্দোলনের সংগ্রামে আমাদের উৎসাহ উদ্দীপনা, নতুন আশার সম্ভাবনা। তার এই যুদ্ধশ্রী জনাব তারেক রহমান বিদেশে বছর 60 বছর অক্লান্তভাবে লড়াই করে সারা দেশের মানুষকে একত্রিত করে একটি ফলাফল ধরে এনেছেন। আরেকটি ফলাফলের অপেক্ষা, সেটি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।